নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এটা নবমীর দিনের ব্লগ। সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ যাব একটু ও বাড়িতে। জানো তো, পুজোর ভেতরে না একদিন ও বাড়িতে যাওয়া হয়নি এবং যাওয়ার মতো কোনো প্ল্যানও নেই। তো মা বলেছিল নবমীর দিন যেতে ও বাড়িতে, তো তার জন্যই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে ও বাড়িতে। আর এই যে এটা পুজোতে কেনা শাড়ি, সেইটা বাবা কিনে দিয়েছে, তো এটা পরেই যাব। আসলে সেভাবে তো বেরোনো হয়নি, তাই কিন্তু জামা কাপড়গুলো সেভাবে পরা হয়নি। এই যে দাঁড়িয়ে আছে মিষ্টি নিতে। পুজোর সময়টাতে রাস্তাঘাটে বেরোলে দেখবে বেশ আনন্দ হয়, বেশ চারপাশের নতুন নতুন একটা গন্ধ বের হয়, আর রাস্তাঘাটে অত লোকজন দেখা যায়। আর মাঝে মাঝে দুর্গাপুজোর প্যান্ডেল দেখার কথা তো বাদ দিলে চলেই না। আর জানো তো, সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যায়। সেই ছোটোবেলায় আমরা কত অধীর আগ্রহে বসে থাকতাম সারাটা বছর, যে কবে দুর্গাপুজো আসবে, কবে নতুন জামা পাবো। আর তখন না নতুন জামা পাওয়ার মজাটাই আলাদা ছিল। আর হ্যাঁ, এখনও সেই আনন্দটা হয়, এখন আমরা বসে থাকি, কিন্তু সেই ছোটোবেলাকার মতো আনন্দটা কিন্তু এখন আর হয় না। তখনকার সত্যি ছোটোবেলাকার না কথাগুলো মনে পড়লে সেই সময়টাকে খুব মিস করি। এখন আমরা বড়ও হয়েছি, এখন জামা কাপড়ের সংখ্যাও বেড়েছে, কিন্তু সেই আনন্দটা না পাওয়া যায় না। তো প্রথমে তো চলে গেছিলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর যাব দাদু বাড়িতে, কারণ আজ আমাদের দাদু বাড়িতে নিমন্ত্রণ ছিল। আর এখানে চলে এসেছি বাজারে, কারণ আমার বড় মামার ছেলের ঘরে মেয়ে হয়েছে, আমার ভাইয়ের মেয়ে হয়েছে। তো তার জন্য যেহেতু পুজোর সময় যাচ্ছি, পুচকুটার জন্য কিছু নিয়ে যাব, সেজন্যই দোকানে চলে এসেছি। আর এই যে এটা হলো আমার বড় মামার বাড়ি, আমার দাদু বাড়ির সামনেই বড় মামার বাড়ি। তো চলে গেছিলাম বড় মামার বাড়িতে, গিয়ে পুচকুটাকে দেখলাম, যেহেতু আমি এখনও দেখিনি, আমরা কেউই দেখিনি। তো পুচকুটাকে দেখে তারপর হচ্ছে আবার দাদু বাড়িতে এসে বসে এই দেখো দেখলাম চাম্বাদুর। না না কিসের তো জল তো না খাওয়া এতে খাচ্ছি। সেই ছোটোবেলায় দেখেছি চাম্বাদুর, আর আজ অনেক বছর পর দেখলাম। আমাদের গ্রামে যখন ছোট ছিলাম, তো গ্রামের বাড়িতে তো জানো আগে তো উপরে টিনের ছাউনি দিত, সেই টিনটা দাঁড়ানোর জন্য যে বাঁশের ছাউনিটা দিত, বাঁশের উপর টিনটা দেওয়া হতো। তো সেই বাঁশগুলোর ভেতরে যেহেতু বাঁশের মাঝখানে গ্যাপ থাকে, গিট গিট মতো থাকে, তো ওই গ্যাপে গ্যাপে না চাম্বাদুর থাকতো। আমরা না পাট কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চাম্বাদুর বার করতাম। তো অনেক বছর পর চাম্বাদুর দেখলাম, তাও এত সামনের থেকে। তো দাদু বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম ওই সন্ধ্যার পর। আর জানো তো, নবমীতে ঠাকুর দেখতে যাব ভেবেছিলাম, তো তারপর যেহেতু যেতে যেতে ভাবলাম যে রাত হয়ে যাবে, প্রথমে তো ভাবছিলাম হয়তো যাওয়া হবে না। তো তারপর বর বলল যে না চলো, যেহেতু আমরা ষষ্ঠীর দিন পঞ্চমীতে বেরিয়েছিলাম, ষষ্ঠীতেও বেরোনো হয়নি, সপ্তমীতেও বেরোনো হয়নি, আর অষ্টমীতেও বেরোনো হয়নি। তো তার জন্য ভাবলাম যে নবমীর দিন একটু বেরোই, সেই জন্য। তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি। বাড়িতে এসে জানো তো চেঞ্জও করিনি, আর বরের দেওয়া শাড়িটা ভেবেছিলাম নবমীর দিন পরবো, সেটাও পরা হয়নি। তো যেভাবে গেছিলাম, যেহেতু দেরি হয়ে যাবে চেঞ্জ করতে গেলে, তো সেভাবেই চলে এলাম। প্রথমে ও বলল যে চলো, বেশি ঠাকুর দেখবো না। তো তারপর যখন বেরিয়ে পড়েছি ভাবলাম যে না, দেখেই যাই, তো তাই ভেবেই চলে আসা। তো প্রথমে আমরা চলে গেছিলাম অন্য একটা ঠাকুর দেখতে, তো সেটা দেখার পর তারপর আমরা চলে এলাম এই প্যান্ডেলটাতে। তো চলো এবার কিছু ঠাকুর দেখা যাক। চলো 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 চলো।
উপর পুজোটা। তো আমরা বেশ খানিকটা লাইন দিয়ে এসে দাঁড়ালাম, আর এখন পর্দাটা ক্লোজ করে দিল। একটু ব্রেক দেওয়া হয়েছে ওনাদেরকেও, তো 2 মিনিট দাঁড়াতে বললো, তারপর বললো পর্দাটা খুলে দেবে। তো দেখা যাক। এখানে ছিল জীবন্ত দুর্গা। অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর এই যে দেখো পর্দাটা খুলে দিল, আর আমাদের সামনেই কিন্তু পর্দাটা বন্ধ করে দিয়েছিল। তো যতক্ষণ ওনারা টিফিন করছিল বা হয়তো যাই হোক জল টল হয়তো খাচ্ছিল, তো তারপর আমাদের সামনে আবার খুললো। তো ততক্ষণ দাঁড়িয়েই ছিলাম, আর অন্য কোথাও যাইনি, যেহেতু জীবন্ত দুর্গা তো ভাবলাম দেখেই যাই। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, গণেশ সবাই কিন্তু জীবন্ত এই যে বসে আছে, দেখতেই পাচ্ছ। তো এটা বেশ ইউনিক মনে হলো আমার কাছে, বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা দেখে। তো তারপরে এই যে চলে এলাম আমরা অন্য আরেকটা ঠাকুর, মানে অন্য আরেক জায়গায় ঠাকুর দেখতে। দাঁত কনকনিয়ে উঠলো। তো তারপর সবার শেষে বাড়ি ফেরার পথে গেলাম আমাদের পাড়ার ক্লাবের ঠাকুর দেখতে। ঠাকুর তো আগেই দেখে গেছি, তো ভাবলাম কীরকম প্যান্ডেল করেছে সেটা দেখে যাই আর কি, থিমটা কি সেটা। তো এই যে দেখো এখানে কিন্তু ছিল মানে সম্পূর্ণ ভূতের উপরে মানে থিমটা ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কঙ্কালগুলো নাচ করছিল, আর দেখে তো বেশ হাসিও পাচ্ছিল, ভয় একটু একটু লাগছিল কিন্তু হাসিও পাচ্ছিল। আর এই যে দেখো ইনি হচ্ছে তান্ত্রিক, তো এখানে বসেছিল উনি। আর এই যে আমাদের মা দুর্গা আর কি। তো আগের ভিডিওতে তো বলেছি যে এই মা দুর্গাটা মানে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। তো সবাই দেখো তোমরা, লোকে তো মেলায় গিয়ে কত কিছু কেনে, ঘর সাজানোর জিনিস, নিজের সাজার জিনিস, কত কিছুই পাওয়া যায়। আর আমি এই যে মেলা থেকে আমরা একটা ওই জ্যান্ত দুর্গার দেখতে গেছিলাম, ওখান থেকে আমাদের সাজেস্ট করলো। গেছিলাম, তো সেখানে ওটা হচ্ছে ভিকে শিবানী সংস্থার অন্তর্গত হয়তো, বা কোনো একটা সংস্থা হবে তো ওনারাই আমাদের সাজেস্ট করলো যে এই বইগুলো নিন, মানে সাজেস্ট করলো, 2-3টে সাজেস্ট করলো যে পড়ে দেখতে প্রথমে। তো পড়ে দেখলাম, তো ভালো লাগলো। এবং এগুলো নর্মালি সবারই জীবনের সাথে রিলেটেড, মানে এরকম যেই পড়বে সে রিলেট করতে পারবে নিজেকে। হ্যাঁ, তো সেই জন্য তো ওনারা 2-3টে দেখালো, তো আমরা এক্সট্রা আরো 2টো নিয়েছি, মোট এই যে 5টা বই নিয়েছি। তো ছোট ছোট বই, পাতলা বই, আর এগুলো তো পড়ে ফেলা যায়। মানে সত্যি কথা বলতে মনের শান্তি পাওয়া যায়। যেরকম একটা আছে এই যে মনের বাস্তবিক শান্তি, তো নিলাম ছোট ছোট, যখন টাইম পাই তখন পড়বো, একটু ভালো লাগবে তার জন্য, অন্য কোনো কারণ না। তো আজকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।